আচ্ছা বড় বৌদি, নোলকের জন্য আমরা কি কি কিনবো সেটা তো আমরা জানি, মানে আমরা যেটা কিনে দেবো সেটাই নোলকের হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে রোহিণীর জন্য কি কিনবো বলো তো? মানে আমার মনে হয় রোহিণীর মায়ের সঙ্গে একবার আলোচনা করলে হয় না? কোনো প্রয়োজন নেই, দুজনের জন্য একই জিনিস কিনবে, আলাদা করার কোনো প্রশ্ন ওঠে না। মা, আমার মনে হয় পিসুমণি ঠিকই বলছে, এটা একবার ভেবে দেখা উচিত। দেখো মানে রোহিণীর মা এমনিতে একটা উপর দিয়ে যায়, তারপর নিশ্চয়ই বলবে যে রায়বাড়ির বউ দেখো কি গয়না কি শাড়ি দিয়েছে, বলবেই। ওদের যা ইচ্ছে ওরা দেবে, আর বিয়ের শাড়িটা তো ওদেরই দেওয়ার কথা, কিন্তু আমরা যেটা দেবো সেটা আমরাই দেবো। আমি কিন্তু একটা ড্রেস কিনবো। এই শোনো, তুমি আজকে বিকেলে কি পরবে সেটা ভাবো। ড্রেস কিনছি। তুমি কিন্তু শাড়ি পরবে। শাড়ি? আমার তো অভ্যেস নেই বড়দিদা। অভ্যেস করো, আর সবাই যেন ঠিক সময় রেডি হয়ে যায়। সবাই মানে ও ও ও মানে কি? ও তোমার ভাই মামুর স্ত্রী, তোমার মামি। মামি হোক আর যাই হোক সেটা না, মানে কি বলতো, ওর কাছে তো সেরকম ভালো শাড়ি নেই না। ও সেই কয়েকটা শাড়ি ওর বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরে, তাই বলছিলাম আর কি। বাবা মেঘলা, তোর মুখে কি শুনছি? তুই নোলকের কথা ভাবছিস? আমি ওর কথা ভাবছি না, ও যা নাটক শুরু করেছে, তাতে একটা ছেঁড়া শাড়ি পরে সবার সামনে চলে আসবে, তখন তোমার ভাই মামুর অপমান হবে। আমি সেটা চাই না। দেখো আমি বললাম, এবার তোমরা যা ভালো বলো তাই করো। তোমাকে অতটা ভাবতে হবে না মেঘলা, আমি নোলককে কিছু একটা দিয়ে দেবো। মা, তোমার সাথে একটু কথা বলার ছিল। বল। ওই রোহিণীর মা ফোন করেছিল। আবার কি বলছেন? বলছিল যে ওনার একটা শর্ত আছে। না মানে রিকোয়েস্ট, মানে অনুরোধ আছে একটা। শর্ত না অনুরোধ, ভেবে বল। না না, অনুরোধ মা। আসলে শর্তটা না আমার মুখ থেকে হট করে বেরিয়ে গিয়েছে। অনুরোধ? এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, আবার কিসের নতুন করে অনুরোধ? না মানে বলেছে যে আমার আর রোহিণীর বিয়েটা আগে হবে, তারপর দাভাই আর নোলক বৌদির বিয়ে। মানে এটা আবার কি ধরনের অনুরোধ যে ছোট ভাইয়ের বিয়ে আগে হবে বড় ভাইয়ের পরে? মানে ঠিক কি হচ্ছে? হ্যাঁ মানে সেরকমটাই তো চাইছেন ওনারা। চাইছেন মানে? মা তো আগেই বলে দিয়েছে যে দু ভাইয়ের বিয়ে একসঙ্গে হবে, এখন এসব আগে পরে কথাগুলো উঠছে কেন আদি? দিভাই, আমি কি বলবো বলতো? ওনারাই বলছে, ওনারাই চাইছে। দেখো মা, মানে তোমরা বাড়ির বড়রা যেটা ডিসাইড করবে তোমরা দেখে নাও, আমি কি বলবো? না, আমি বলছি না যে ওরা কিছু দাবি করতে পারে না, মেয়ের জন্য কিছু না কিছু তো চাইতেই পারে, কিন্তু তাই বলে আমরা যেটা ঠিক করেছি সেটা বদলাতে বলছেন কেন? তাহলে আমি কি বলবো ওদের? মানে আমার কিছু বলার নেই। মেঘলা, তোর ভাই মামুকে ডেকে আন। হ্যাঁ আসছি। হ্যাঁ বলো। অরিন্দম, কনগ্রাচুলেশন। হ্যাঁ থ্যাংক ইউ, কিন্তু কিসের জন্য? বাহ, কাল তোমার বিয়ে, তোমাকে কনগ্রাচুলেশন জানাবো না? ওকে ফাইন। হাজির থাকবো,
এই ধরনের একটা বিয়ে দেখার তো আর সৌভাগ্য হয় না, তাই আমি এই সুযোগ কোনোভাবেই মিস করব না। অফকোর্স, ওয়াই নট। আই এম সরি, আপনাকে আমি ফোন করতে পারিনি। আরে নো প্রবলেম, অগ্নি তো আপনারই ভাই, ও করেছে, একই ব্যাপার। নিশ্চয়ই, দেখা হচ্ছে। অগ্নিকে বারণ করলাম এই ফোনগুলো করিস না। ভাই মামু, দেখ, আমি তোর বিয়ে নিয়ে কিচ্ছু করতে পারবো না, বড়রা যা ডিসিশন নিয়েছে। আমি আমার বিয়ে নিয়ে কিছু বলতে আসিনি তোকে, তোর বিয়ে নিয়ে বলতে এসেছিলাম। কি সমস্যা, কি হয়েছে? একটা ছোট্ট সমস্যা হয়েছে, যেটার জন্য বড়দিদা থেকে নিচে ডাকছে, তুই আয়। কি হলো? না, উনি এরকম একটা অনুরোধ কেন করছেন আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। না বোঝার তো কিছু নেই তৃষা। তাহলে তুই বল আমরা কি করব? কিরে কিছু বল। দেখো, আমার মনে হচ্ছে ওরা যখন একটা রিকোয়েস্ট করেছেন সেটা আমাদের রাখা উচিত। ঠিক আছে, অরিন্দমের মতটা তো আমরা জানলাম। আদি, তুই বল, তোর মতটাও তো আমাদের জানা দরকার। আমি আর কি বলবো, তোমরা। আদির তো কিছু বলার নেই, বলার থাকলেও অনেক আগেই ওদের বলতো। অরিন্দম তুই বল। মা দেখো, আমার মনে হচ্ছে যে সবাইকে এভাবে আলাদা আলাদা করে জিজ্ঞাসা না করে তোমার যেটা উচিত মনে হচ্ছে তুমি সেটা বলো। দাভাই দেখ, মানে আমি বলছি না তুই মেনে যা, মানে আই এম নট ফোর্সিং ইউ। তোর যদি কোনো আপত্তি থাকে ইউ ক্যান টেল মি। তোর মনে হয় এই বিষয়ে দাদাভাই কিছু বলবে? ও তো ঝামেলা পছন্দই করে না। হ্যাঁ, তৃষা তো ঠিক কথাই বলছে। একই তো একটা ঝামেলা ঘাড়ে চেপে বসে আছে, তারপর আবার ওদের না করলে ঝামেলা আরো বাড়বে। ঠিকই, শুধু শুধু কমপ্লিকেটেড করে লাভটা কি? আমার মনে হয় ঠিকই, মানে কি জানিস আমার মনে হচ্ছে যে ওরা যখন একটা চাইছেন কিছু আমাদের অনার করা উচিত। ব্যাস, দ্যাটস অল। না, আমার একটা সমস্যা হচ্ছে, মানে আমি ওদের ইন্টেনশনটা বুঝতে পারছি না। ইটস কোয়াইট ক্লিয়ার, ওরা চাইছেন না যে যখন রোহিণী এবং আদির বিয়েটা হয় তখন পাশাপাশি যদি আমাদের বিয়ে হয় তখন লোকে এটা নিয়ে হাসাহাসি করুক, মানে কি করবে তো বটেই যদি এইভাবে বিয়েটা হয়। এনিওয়ে, আর তার থেকে বড় কথা এটাও তো হতে পারে যে ওরা চাইছেন যে রোহিণীর বিয়েটা ওদের বাড়ি একটা বড় অনুষ্ঠান, এটা বেশ নির্ঝঞ্ঝাটে হয়ে যায়। সুতরাং আমার দিক থেকে বা আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো আমি বলবো ইটস ওকে, ফাইন, মানে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। উকিলবাবু, আপনার নিজেরই এখন এই বিয়েটা হাস্যের খোরাক লাগে। বাবা, কেন উকিলবাবুকে এমন লজ্জায় ফেললে তুমি? এর থেকে তো ভালো ছিল আমি সারা জীবন বিয়ে না করে ঘরে পড়ে থাকতাম। যা বলবো মন দিয়ে শুনবে। হ্যাঁ, নিজেকে এবারই আশ্রিত মনে করো তো? কি আশ্রিতর কি দায়িত্ব? বাড়ির যাতে মান সম্মান সব বজায় থাকে, মানো। ব্যাস, মিটেই গেল। তাহলে এই বাড়ির মান সম্মান রক্ষার্থে এই শাড়ি আর ব্লাউজটা তুমি আজকে পরবে, ব্যাস। মেঘলা, তুমি এই শাড়িটা একটু নোলকের ঘরে গিয়ে রেখে এসো না। এবার এক ছিলে আমি 2 পাখি মারবো নোলক, আমার বিয়েটাও ক্যান্সেল করব, তার সাথে তোমার এমন অপমান করব তুমি জীবনেও ভুলতে পারবে না।